পৃথিবীর কেউ বলতে পারবে না তার কখন মৃত্যু হবে, কোথায় হবে, কোন অবস্থায় হবে। মুসলমান আমি আপনি তো ছোট্ট মানুষ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই আয়াতের তাফসীরের ভিতরে একটি ঘটনা এনেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মহিলা বন্ধুরা আমার যখন তার প্রসব বেদনা শুরু হয়ে গেল, তার একটা ছোট্ট কৃতদাস ছিল, গোলাম ছিল। প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, মহিলা তার গোলামকে ডাকতে বলে, গোলাম পাশের বাড়ি থেকে তুমি আমার জন্য আগুন নিয়ে আসো। ও মুসলমান, ছোট্ট বালক পাশের বাড়িতে বন্ধুরা আমার আগুন আনার জন্য যখন গেছে, ঠিক তখন বাড়ির যে গেট আছে সেই গেটের কাছে যখন উপস্থিত হয়েছে, ঠিক তখন দেখে একজন ভিনদেশী, একজন দরবেশ গেটের সামনে দাঁড়ানো। গোলাম তাকে বাইপাস করে যেতে চায়। ভিনদেশী সেই দরবেশ ডাকতে পারে, গোলাম কোথায় যাস, কি জন্য যাস, একটু দাঁড়া, একটি কথা শুনে যা। গোলাম তখন ডাক দেয়া বলে, না না, শোনার মতো সময় তো আমার হাতে নাই, কারণ আমার মনিবা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর তিনি সন্তান প্রসব করবে। তিনি আমাকে নির্দেশ করেছেন আমি যেন পাশের বাড়ি থেকে তার জন্য আগুন নিয়ে আসি, এই জন্য আমি পাশের বাড়িতে যাই আগুন আনার জন্য। ভিনদেশী সেই দরবেশ যুবককে বন্ধুরা আমার ধমক দিয়ে দাঁড় করে দিয়েছে। ডাক দে বলে, গোলাম শোন, 4টা ভবিষ্যৎবাণী করে যাই, 4টা ভবিষ্যৎবাণী শুনে যা। 1 নম্বর ভবিষ্যৎবাণী হলো, তুই কোন মহিলার জন্য আগুন আনতে যাস, যেই মহিলা কিছুক্ষণ পর একজন কন্যা সন্তান প্রসব করবে। 2 নম্বর কমিটমেন্ট শোন, ওই মেয়েটা যখন বড় হবে 100-র অধিক পুরুষের সাথে যৌনাচার করে জেনার সেঞ্চুরি করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর ভবিষ্যৎবাণী শোন, এই মেয়েটা যখন বড় হয়ে যাবে 100-র অধিক পুরুষের সাথে জেনা করার পর এই মেয়েটার বিবাহ হবে তোর সাথে, অর্থাৎ তোর বধূ হবে। 4 নম্বর ভবিষ্যৎবাণী শোন, এই মেয়েটার মৃত্যু হবে শুধুমাত্র কেবলমাত্র ক্ষুদ্র একটি মাকড়সার বিষক্রিয়ার মাধ্যমে। ছোট্ট মানুষ বন্ধুরা আমার, এই কথার দিকে বন্ধুরা ওরকম মনোনিবেশ করলেন না। এই দিক থেকে সে যখন পাশের বাড়িতে চলে গেলেন, আগুন নিয়ে যখন আসতেছিলেন, ঠিক তখন ওই গেটের সামনে যেখানে সেই ভিনদেশী দরবেশ ছিলেন, সেখানে দাঁড়িয়ে দেখে আর কোনো মানুষ সেখানে দেখা যায় না। গোলাম বন্ধুরা আমার আগুন নিয়ে তার মনিবার কাছে চলে গেছেন। মনিবার কাছে গিয়ে দেখেন তার মনিবা একটা ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সেই ভিনদেশী দরবেশের 4টা ভবিষ্যৎবাণী ছিল। 1 নম্বর ছিল, তোর মনিবা কিছুক্ষণ পর যেই সন্তানটা প্রসব করবে সেই সন্তানটা হবে কন্যা সন্তান। যুবক যখন তার মনিবার কাছে আসলেন, আসার পরে দেখতেছে সেই ভিনদেশী সেই দরবেশের 4টা ভবিষ্যৎবাণীর 1 নম্বর ভবিষ্যৎবাণী যেটা ছিল তার মনিবা কন্যা সন্তান প্রসব করবে, এটা তো বাস্তবায়ন হয়েছে। যুবকের এখন বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র সেই দরবেশের কথাই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কারণ হলো সেই মহিলা 100-র অধিক পুরুষের সাথে যৌনাচার করবে, জেনা করবে। 3 নম্বর ভবিষ্যৎবাণী ছিল, এই মেয়েটা তার বধূ হিসাবে তার ঘরে যাবে। সুতরাং একজন নষ্টানী, একজন দেহ ব্যবসায়ী মহিলাকে আমি কখনোই আমার বধূ হিসাবে স্বীকৃতি দিতে পারি না। গোলাম বন্ধুরা আমার সব সময় শুধু টেনশন আর চিন্তা করতেছেন, যেই কোনোভাবে হোক এই মেয়েটাকে হত্যা করতে হবে, এই আপদটাকে আমার ঘাট থেকে নামাইতে হবে। বন্ধুরা আমার সুযোগ খুঁজতেছেন, আর কোমরের ভিতরে ছোট্ট একটা ছুরি রেখে দিয়েছেন, যদি কখনো সুযোগ পাই সঙ্গে সঙ্গে এই ছোট্ট কোমলমতি মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলব। দীর্ঘদিন পর্যন্ত গোলাম সুযোগ খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তার সুযোগ হাতে চলে আসলো। তার মনিবা ডাক দেয়া বলে, গোলাম আমি আমার বাচ্চা কাপড় চোপড় ধোয়ার জন্য দিঘি পারে চলে গেলাম, মেয়েটা কিন্তু ঘুমন্ত, খবরদার ঘরের ভিতরে আওয়াজ করতে পারবি না, দেখবি আমার মেয়েটা যখন উঠবে তখন তুই তাকে নিয়ে কোলের ভিতরে রাখবি, যাতে করে আমার মেয়েটা কান্নাকাটি না করে। মনিবা বন্ধুরা আমার সেখান থেকে দিঘি পারে চলে গেছেন।
এই দিক থেকে গোলাম তার কোমরের ভিতরে লুকিয়ে থাকা ছোট্ট সেই ছুরিটা বের করে ঘরের দরজাটা লাগিয়ে ওই ঘুমান্ত কোমলমতি নিষ্পাপ মাসুম বাচ্চা কন্যা সন্তানকে এমনভাবে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত করতে করতে বন্ধুরা আমার তার পুরা বডিটা ক্ষতবিক্ষত করেছে। এক পর্যায়ে যখন তিনি নিশ্চিত হয়ে গেলেন এই মেয়েটা বাঁচার আর কোনো কায়দা নাই, এই মেয়েটার কোনোভাবেই বাঁচতে পারবে না, বন্ধুরা আমার গোলাম তখন সেখান থেকে অন্যত্র চলে গেলেন। বন্ধুরা আমার এখন তো তখন এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার জন্য বন্ধুরা আমার কোনো কাঁটাতারের ব্যবস্থা ছিল না, তাই তো ভালো ছিল। এখন টাকার পরে হাজিকে হত্যা করে বিজেপির সামনে দিয়ে চোখের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাজির খুনিরা বের হয়ে যায়, আর বর্ডার বাংলাদেশ বসে বসে মুখের ভিতরে আঙ্গুল কামড়ায়। ঠিক না ঠিক জোরে বলেন। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, আজ না কাল যেই কোনো একদিন সময় আসবে বাংলাদেশের ভিতরে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেদিন হাজির খুনি পৃথিবীর বুকে যেখানেই পলায়ন করবে না কেন তাকে ধরে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এখন প্রাচীর আছে, এখন দেশের ভিতরে কাঁটাতার আছে, কাঁটাতার থাকার পরেও দেশের ভিতরে এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও বিজিবির চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে হারদির দুই খুনি দেশ থেকে পলায়ন করল। এটা বড় দুঃখের পরিতাপের বিষয়, এটা বাঙালি হিসেবে আমাদের একটা লজ্জাবোধের বিষয়। সম্মানিত হাজিরিন, এই যুবক তার এই ছোট্ট কোমলমতি মাসুম বাচ্চাকে যখন আঘাত করছে অন্যত্র চলে গেছে, তখন তো আর কাঁটাতারের ব্যবস্থা ছিল না, ছিল কি ছিল না, নিরাপদে চলে গেছে। লম্বা সময় পর্যন্ত আল্লাহর বান্দা অন্য দেশে যাওয়ার পর অনেক টাকা পয়সার মালিক হয়েছে। ও মুসলমান, এলাকার ভিতরে সবচাইতে উন্নত মানের বাড়ি এই যুবকের, এলাকার ভিতরে সবচাইতে উন্নত মানের গাড়ি এই যুবকের, প্রত্যেকটা মানুষের মুখে মুখে শুধুমাত্র কেবলমাত্র এই যুবকের প্রাচুর্য আর ধন সম্পদের বাহার। লম্বা সময় পর্যন্ত দেশের বাহিরে থাকার পর তার মাকে ডাকতে বলে, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অঢেল নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক আমাকে প্রাচুর্য দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন মাগো, তবে মা আল্লাহ পাক আমাকে যৌবন দিয়েছেন, আমার মনে চাই, আমি চাই এই বাড়ির সাথে মানাই এমন একজন কন্যাকে তুমি পুত্রবধূ হিসাবে সিলেক্ট করো। এই যুবকের মা এলাকার ভিতরে হন্য তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে এলাকার ভিতরে সবচাইতে বড় মা সুন্দরী, এলাকার ভিতরে বন্ধুর আমার সবচাইতে রূপসী তাপসী একজন মেয়েকে বন্ধুর আমার সে পেল। তার সন্তানকে ডাক দেওয়া, বাবা, একজন মেয়েকে আমি পেয়েছি এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী, যেরকম তার রূপ যেরকম তার গুণ, এক কথায় সর্বদিক থেকে 100-র 100। তুমি অমুক দিন অমুক তারিখে বাড়িতে আসবে, অমুক তারিখে এই মেয়ের সাথে তোমার বিবাহ সংগঠিত হবে। মা যখন তার সন্তানকে বলে দিল অমুক দিন অমুক তারিখে ওই মেয়ের সাথে তোমার বিবাহ সংগঠিত হবে, বিবাহের নির্দিষ্ট দিন বন্ধুর আমার যুবক চলে আসলো। এই যুবকের সাথে সেই মহিলার বিবাহ হলো। বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, একদিন স্বামী স্ত্রী যখন বিছানায় চলে গেছে, স্বামী স্ত্রীর পেট থেকে যখন বন্ধুর আমার কাপড়টা সরাইছে, দেখে পেটের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কাটাকাটি আর কাটাকাটির দাগ। যুবকের তো তখন সেই বিন্দেশি দরবেশের কথা মনে পড়েছে। তার 4টা ভবিষ্যৎবাণীর 1 নম্বর ছিল, তোমার মনি বাজেই সন্তানটা প্রসব করবে, এই সন্তানটা হবে কন্যা সন্তান। এটা তো তিনি স্বচক্ষে দেখেছেন। 3য় নাম্বার ভবিষ্যৎবাণী ছিল, এই মহিলার সাথে তোমার বিবাহ হবে, এটাও তো সে দেখতে পেয়েছেন। এখন যুবক তার স্ত্রীকে ডাক দেওয়া, বেগম, সত্যি করে বলো
আমার ঘরে আসার আগ পর্যন্ত তুমি কতজন পুরুষের সাথে যৌনাচার করেছ? স্ত্রী তখন ডাক দেবে, স্বামী এগুলো আপনি কি বলেন? আমি বেগানা পুরুষের সাথে যৌনাচার করব বলতে? আমি তো কোনো বেগানা পুরুষকে আমার চেহারা পর্যন্ত দেখাই না। যুবক তখন ডাক দিয়ে বলে, বেগম তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, তুমি হাজার মিথ্যা কথা বললেও আমি কখনোই বিশ্বাস করব না। কারণ তোমাকে যে এই পেটের ভিতরে কাটাকাটির দাগ, এই কাটাকাটির দাগ পৃথিবীর কোনো মানুষ করে নাই। আমি স্বামী তোমার পেটের ভিতরে এইভাবে ছুরিয়াঘাত করেছি। স্ত্রী তখন ডাকতে বলে, স্বামী আমি তো একজন কোমলমতি নিষ্পাপ মাসুম বাচ্চা ছিলাম। কোন অপরাধের কারণে আপনি আমাকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যে বুকের উপরে পেটের ভিতরে ছুরি চালাইছেন? স্বামী তখন ডাক ধরে, বেগম তোমার মা যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমাকে পাশের বাড়িতে আগুন আনার জন্য পাঠালেন। গেটের ভিতরে একজন বিদেশি দরবেশকে দেখতে পেলাম। সেই দরবেশ 4টা ভবিষ্যৎবাণী করেছিলেন। এক নম্বর ভবিষ্যৎবাণী ছিল, তোমার মা কিছুক্ষণ পর যেই সন্তানটা প্রসব করবে সেই সন্তানটা হবে কন্যা সন্তান। আমি যখন আগুন নিয়ে আসি, আগুন নিয়ে আসার পর দেখি সত্যি সত্যি তোমার মা একজন কন্যা সন্তান প্রসব করেছে। সেই বিদেশি দরবেশে আরো 3টা ভবিষ্যৎবাণী ছিল। 2 নম্বর ভবিষ্যৎবাণী ছিল, 100 অধিক পুরুষের সাথে যৌনাচার করে তুমি জেনার সেঞ্চুরি করবে। 3 নম্বর ভবিষ্যৎবাণী ছিল, আমার সাথে তোমার বিবাহ সংগঠিত হবে। 4 নম্বর ভবিষ্যৎবাণী ছিল, তোমার মৃত্যুটা হবে শুধুমাত্র কেবলমাত্র একটি ক্ষুদ্র মাকড়সার বৃষ্টির মাধ্যমে। আমি যেহেতু 1 নম্বর এবং 3 নম্বরটা পেয়েছি, তুমি হাজার মিথ্যা কথা বললেও কখনো আমাকে বিশ্বাস করাতে পারবে না। সত্যি করে বলো, আমার ঘরে আসার আগ পর্যন্ত তুমি কতজন পুরুষের সাথে যৌনাচার করেছো? স্ত্রী দেখতেছেন স্বামী তো সব কিছু জেনেই ফেলেছে, আর গোপন রেখে লাভ কি? ডাক দেব, স্বামী সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আপনাকে যেরকম ভালোবাসি এরকম পৃথিবীতে আর কাউকে ভালোবাসি না। আপনাকে সারা বাসার কোনো কায়দা নাই। স্বামীও স্ত্রীকে ডাক দিল, বেগম সত্যি কথা বলতে আমিও তো তোমাকে সাংঘাতিক সিরিয়াস মহব্বত করি, তোমাকে সারা বাসার আমার কোনো কায়দা নাই। স্ত্রী তখন ডাক দিল, স্বামী আপনি আমার দোষ গোপন করবেন, আমি আপনার দোষ গোপন করব। সত্যি কথা বলতে আপনার ঘরে আসার আগ পর্যন্ত কত পুরুষের সাথে আমি যৌনাচার করেছি তার কোনো হিসাব নাই। তবে স্বামী একটা কথা, বিদ্বেষী সেই দরবেশের 4 নম্বর ভবিষ্যৎবাণী ছিল, আমার মৃত্যু হবে শুধুমাত্র কেবলমাত্র একটা ক্ষুদ্র মাকড়সার বিষক্রিয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক প্রাচুর্য দিয়েছেন, অনেক ধন সম্পদ দান করেছেন। প্লিজ আপনি আমাকে আমার জন্য এমন একটা সুন্দর অট্টালিকা বালাখানা নির্মাণ করেন যেখানে একটি ক্ষুদ্র পিপিলিকা ঢুকার কোনো কায়দা নাই। স্বামী বন্ধুর আমার যেহেতু স্ত্রীকে সাংঘাতিক মহব্বত করেন, স্ত্রীর সুরক্ষার জন্য সুন্দর একটি অট্টালিকা বানাবেন। এলাকার ভিতরে সবচাইতে দক্ষ রাজমিস্ত্রিকে ডাক দিয়ে বলে, রাজমিস্ত্রি রে, আমার স্ত্রীর জন্য এমন একটা সুন্দর বালাখানা নির্মাণ কর, যেই বালাখানার ভিতরে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না। বন্ধুরা আমার, রাজমিস্ত্রি দক্ষ হাতে এত সুন্দর একটা বালাখানা নির্মাণ করলেন যেখানে একটি পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না। বালাখানার চতুর্দিক দিয়ে বন্ধুরা আমার শুধুমাত্র কাঁচ দ্বারা ছাউনি ছিল। ঘর যখন নির্মাণ হয়ে গেল, একদিন স্বামী স্ত্রী উভয় দুপুরের খানা খেয়ে যখন বিছানায় কাইলু দাদাই করতে গেছে, স্বামী স্ত্রী যখন বিছানায় বেডে চলে গেছে, স্বামী উপর দিক তাকিয়ে দেখে ঘরের চালে, ঘরের ছাদের উপরে বন্ধুর একটা মাকড়সা দেখা যায়। স্বামী স্ত্রীকে ডাকতে বলে, বেগম ওই যে দেখো একটি মাকড়সা দেখা যায়, আমার মনে হয় এই মাকড়সা হলোই তোমার আজরাইল, এই মাকড়সার কারণে হয়তো তোমার মৃত্যু হবে। বন্ধুর আমার মহিলা মানুষ মুহূর্তের ভিতরে বন্ধুর আমার তার মাথার ভিতরে চূড়ান্ত পর্যায়ে রাগ উঠে গেছে। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যে ফুল ঝাড়ুটা ছিল, এই ফুল ঝাড়ু দ্বারা যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে আহত হয়ে মাকড়সাটা জমিনে পড়ছে।
আল্লাহর বান্দা তখন পর্যন্ত রাগ আর গোসা বন্ধুর আমার মেটে নাই, তখন তার পা দ্বারা ওই মাকড়সাকে এইভাবে পদপিষ্ট করা শুরু করে দিয়েছে। পদপিষ্ট করতে গিয়া মাকড়সার ভিতরে আল্লাহ পাক এমন একটা বিষাক্ত শাল রেখে দিয়েছিলেন, সেই বিষাক্ত শাল ওই মহিলার পায়ের ভিতরে ঢুকে গেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দি বন্ধুরা আমার মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেই কথাই তো আল্লাহ পাক তার কালামের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এত সুন্দর অট্টালিকা নির্মাণ করার পরেও বলুন তো দেখি আজরাইল হাত থেকে বাঁচতে পেরেছে? আমি আপনি কখন মরবো এটাও তো জানা নাই, আমি আপনিও তো বাঁচবো না এটাই তো নিশ্চিত, নাকি বলে? এই জন্য প্রত্যেক মানুষের উচিত হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। মৃত্যুর আগে নিজের হিসাব নিকেশটা করা দরকার। এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি জান্নাতি হব নাকি জাহান্নাম হব? আমার আমল নামা মাওলাই পাক আমাকে ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন? আমি কি সত্যি সাহাবায়ে কেরামদের কাতারে দাঁড় হয়ে, নায়েবে রাসূলের কাতারে দাঁড় হয়ে, জান্নাতীদের কাতারে দাঁড় হয়ে আমি জান্নাতের মেহমান হব, নাকি আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামানদের কাতারে সারিবদ্ধ হয়ে জাহান্নামে প্রবেশ করব? এটা মৃত্যুর পূর্বে প্রত্যেকেই মুরাকাবা করা দরকার, মুহাসাবা করা দরকার। প্রত্যেক দিন ঘুমানোর আগে বালিশের সাথে মাথা লাগায়া সারাদিনের হিসাব নিকাশ করা দরকার। আজকের দিনের ভিতরে কয়টা গুনাহ করছি, আজকের দিনের ভিতরে কয়টা মিথ্যা কথা বলেছি, আজকের দিনের ভিতরে কয়জনকে আমি ঠকাইছি, আজকের দিনের ভিতরে কয়জনের নামে গীবত করছি। এটা রাত্রে শোয়ার সময় বালিশের সাথে মাথা লাগায়া মুহাসাবা করা দরকার। কারণ আমি তো বাঁচবো না, আমি তো এই পৃথিবীতে থাকবো না, আমাকে তো ওই কবরে যেতে হবে। তাহলে কবরে যাওয়ার পর আমার কবরটা কি আসলে জান্নাতি কবর হবে নাকি জাহান্নামের গর্ত হবে? এটা দুনিয়াতে হিসাব করা দরকার। সম্মানিত হাজিরিন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার জিন্দেগিকে সুন্দর করে সাজায়, পরকালীন জিন্দেগিকে সুন্দর করে সাজায়, যাতে করে মরতে দেরি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে দেরি না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যু তাহলে আমার আসবে, কখন আসবে, কোথায় আসবে কেউ বলতে পারবো না। চার ইমামের বড় একজন ইমাম, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন ইমাম ছিলেন। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি মদিনাতে বসবাস করতেন। তিনি একজন আশিকে রাসূল ছিলেন, তিনি একজন রাসূল প্রেমিক ব্যক্তি ছিলেন। ইমাম মালিক বন্ধুরা আমার তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে দেখতে দেখতে যখন হাসর মৌসুম আসলো, ইমাম মালিক চিন্তা করলেন আমার আর কতদিন পর্যন্ত হায়াত আছে, এই মুহূর্তে যদি আমি হজ পালন করতে যাই তাহলে আমি সেখানে মৃত্যুবরণ করব কিনা। কারণ আমার জীবনের সবচাইতে বড় তামান্না হলো আমার শেষ মৃত্যুটা, শেষ দিবসটা যেন যেই মাটিতে আমার নবী শায়িত আছে সেখানেই যেন আমার মৃত্যুটা হয়। ইমাম মালিক বন্ধুরা আমার ইস্তেখারা শুরু করে দিলেন, দেখি তো কয়দিন বাঁচতে পারবো। ইমাম মালিক যখন ইস্তেখারা করলেন, ভাই কয়টা পর্যন্ত বাকি হবে? সাইড থেকে কথা বললে কানে লাগে। আমি উঠছি, আমার তো কালেকশন কথা বলছে আমাকে, এখন বাজে 11:03, 11:03 বাজে। কালেকশন করবো তো, কিন্তু সাইড থেকে এরকম আওয়াজ দিলে আপনারা সিস্টেম করে দিতে পারতেন। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কথা যদি একবার হারিয়ে যায় লাইন আনা কঠিন হয়ে যায়। আমরা তো এরকম প্রফেশনাল বক্তা না, বড় মাফের বক্তা না। ইমাম মালিক রহমাতুল্লাহ ইস্তেখারা করছেন। ইস্তেখারার ভিতরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে 5টা আঙ্গুল দেখাইছেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক চিন্তা করলেন ঘুম থেকে উঠে যে আল্লাহ রাসূল যে আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইলেন? আমার হায়াত কি এখনো 5 বছর আছে, নাকি 5 মাস আছে, নাকি 5 সপ্তাহ আছে, নাকি 5 দিন আছে? যদি 5 বছর বা 5 মাস থাকে তাহলে তো আমি হজ পালন করতে পারবো। এই জন্য তিনি স্বপ্নের তাবির জানার জন্য ওই জামানার সবচেয়ে বড় একজন স্বপ্নের ব্যাখ্যাদাতা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির নিকটে তার একজন খাদেমকে পাঠালেন, যাও তাকে গিয়ে বলবা একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন আখি নবী এইভাবে 5টা আঙ্গুল দেখাইছেন, তবে আমি ইমাম মালিক যে স্বপ্নে দেখছি এটা কখনোই বলবো না। তাকে বলবা 5টা আঙ্গুল দেখাইছেন। তো খাদেম চলে গেছেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে, গিয়ে বলেন একজন স্বপ্নে দেখছেন নবীজি এইভাবে 5টা আঙ্গুল দেখাইছেন, এই তাবির কি, ব্যাখ্যা কি বলো? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলে, এর ব্যাখ্যা কি সেটা পরে, তুমি আগে বলো এই সত্যটা কে দেখছে। যদি সত্য যে দেখছে তার নাম না বলো তাহলে আমি তাবির দেব না। খাদেম তখন ডাকদা বলেন, যিনি স্বপ্ন দেখেছেন তিনি বলেছেন যাতে করে তার নামটা না বলি। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন তখন ডাকদা বলে, খাদেম শোন, এত বড় স্বপ্ন শুধুমাত্র একজন ব্যক্তি দেখতে পারে। বর্তমান সময়ের সবচাইতে বড় একজন আলেম ইমাম মালিক দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক ছাড়া এত বড় স্বপ্ন কেউ দেখতে পারে না। যেহেতু তোমাকে নাম বলতে নিষেধ করছে, যাও তুমি তার কাছে গিয়া বলো। নাম না বললে ইবনে সিরিন স্বপ্নের তাবির দিবে না, ব্যাখ্যা দিবে না। খাদেম চলে গেল ইমাম মালিকের কাছে, গিয়ে বলে, গো ইমাম, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন এত বড় স্বপ্ন শুধুমাত্র একজন ব্যক্তি দেখতে পারে, ইমাম মালিক। তবে স্বপ্নে যেহেতু তুমি নাম বলো নাই, কে স্বপ্ন দেখছে তার নামটা না বললে কিন্তু আমি তাবির দেব না। খাদেম তখন ইমাম মালিককে বলে, নাম না বললে ইমাম ইবনে সিরিন স্বপ্নের তাবির দিবে না। ইমাম মালিক তখন ডাকতে বলল, খাদিম যাও তাকে গিয়ে বলো ইমাম মালিক এত বড় স্বপ্ন দেখছে, স্বপ্নের তাবিরটা কি? ইমাম মালিক যখন এই কথা বললেন, খাদেম বন্ধুরা আমার চলে গেলেন, গিয়ে বলেন, হ্যাঁ ইমাম 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 মালিক রহমাতুল্লাহ এইভাবে স্বপ্নে দেখছেন 5টা আঙ্গুল। স্বপ্নের তাবির আর ব্যাখ্যাটি একটু বলেন প্লিজ। ইমাম ইবনে সিরিন তখন ডাক ধরে, খাদিম নবীজি তাকে এইভাবে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা অর্থ হলো শুধুমাত্র কেবলমাত্র একটা আয়াতের দিকে ইশারা করেছেন, আল্লাহ পাকের 5টা খাজানা ইলম, যেই জ্ঞান পৃথিবীর কোনো নবী রাসূলকেও আল্লাহ পাক দান করেন নাই। সেই জ্ঞানটা কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যাও ইমাম মালিককে বলো, খাজানায়ে ইলম যে 5টা আয়াত সূরা লোকমানের শেষ আয়াত, সেই আয়াতের উদ্দেশ্য 1 নম্বর, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত দিবস কখন সংঘটিত এই জ্ঞানটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামত কখন কোথায় হবে এই জ্ঞানটা কার? পৃথিবীর কেউ বলতে পারবে না, কোনো নবী রাসূল পর্যন্ত বলতে পারবে না কিয়ামত কখন হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এই জ্ঞানটা কার? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে সন্তানটা রয়েছে এটার জ্ঞান কার? পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নেককার হবে না বদকার হবে, এই জ্ঞানটা আল্লাহর। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকাল তার কি রিজিক কোথায় কিভাবে লেখা আছে এই জ্ঞানটা কার? ৫৫ নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন হবে কোথায় হবে এই জ্ঞানটা শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র আল্লাহ। এই জ্ঞানটা শুধুমাত্র একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে। কখন করব, কোথায় করব? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে। কখন? ফাইদা জা আজালুহুম, মৃত্যু যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তকাল বিলম্বও করবে না, এক মুহূর্তকাল আগেও মৃত্যু সংঘটিত হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যু আমাকে আপনাকে বরণ করতেই হবে। তবে বুদ্ধিমান তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মরার আগে, মরার পূর্বের পরের যে জামানাটা, সেটা দুনিয়ার ভিতরে সুন্দর করে। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে হিসাব নিকেশ করে চলতে হবে। আমি যেইভাবে চলতেছি এই পথে চললে কি আসলে আমি জান্নাতের যাত্রী নাকি জাহান্নামের যাত্রী? এই কথার আগেও বলেছি। সম্মানিত হাজিরিন, একটি ঘটনা বলে কালেকশন করে আমার আলোচনা শেষ করে দেব। চেয়েছিলাম যে অন্তত 12:30 পর্যন্ত যাইতে, 12টা প্লাস পার করার খেয়াল ছিল, যেহেতু আপনারা অনেক কষ্ট করতেছেন শীতের দিন। যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি লিখেছেন তারিক জামিল। বর্তমান বিশ্বের ভিতরে যারা দ্বীনের দায়ী আছেন, যারা দ্বীন নিয়ে কাজ করেন, মুবাল্লিগ যারা দ্বীন প্রচার প্রসার করেন, তাদের ভিতর অন্যতম আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ। পাকিস্তানের তিনি একটি ঘটনা লিখেছেন, তার একটি বইয়ের নাম কবরের আযাব। কিসের আযাব? কিছু বই আপনারা কিনে নেবেন, অবসর সময়ে বাংলা বই পড়তে পারবেন। চোখে দেখা কবরের আযাব উভয়টি তারিক জামিলের লেখা। তো এই বইয়ের ভিতরে একটি ঘটনা তিনি লিখেছেন। ঘটনাটা আমি শুধুমাত্র মা বোনদেরকে লক্ষ্য করে বলবো। তিনি ঘটনাটি লেখেন, হিন্দুস্তানের ভিতরে একজন ব্যক্তি কবরস্থানের পাশে দাঁড়ানো ছিল। কবরস্থানের পাশে যখন দাঁড়ানো ছিল, দেখতেছে কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে নিকলো। আমরা দুনিয়ার ভিতরে অনেক কবরস্থানে এরকম কিন্তু দেখেছি, শুনেছি, কবরের ভিতর থেকে ধোঁয়া বের হয় কি হয় না? মালসাপাড়া কবরস্থানের খবর নিয়ে দেখেন, এখানে এরকম ঘটনা ঘটেছে। কবরস্থান থেকে কান্নার আওয়াজ বের হয়, কবরস্থান ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়, সাপ বের হয়। তো ওই কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে নিকলো। একবার দুইবার করে যখন এই শব্দটা বারবার তার কানের পর্দায় বাড়ি রাখলো, তিনি তখন হাঁটি হাঁটি পা পা করে সেই কবর পর্যন্ত গেলেন। যাওয়ার পর দেখতেছে যে এই কবর থেকে এই আওয়াজটা আসতেছে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর বান্দা যখন সেই কবরের কাছে গেলেন, লম্বা সময় পর্যন্ত তিনি বারবার খেয়াল করলেন কোন কবর থেকে আওয়াজটা আসতেছে। এক পর্যায়ে যখন তিনি নির্দিষ্ট করলেন যে এই কবর থেকে আওয়াজ আসতেছে, তিনি তখন সেখান থেকে বন্ধুরা গ্রামের ভিতরে চলে গেলেন, মহল্লার ভিতরে চলে গেলেন। মহল্লার ভিতরে যাওয়ার পর ইমামকে ডাক দেবে, গো ইমাম, আমাদের এই কবরস্থানের ভিতরে একটি কবর থেকে বারবার কান্নার আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে নিকলো। আমি জীবিত, আমাকে তুমি কবর থেকে বের করো। হুজুর, এই মুহূর্তে কি করণীয়? ইমাম সাহেব এলাকার যুবকদেরকে নিয়ে বন্ধুরা সেই কবরস্থান চলে গেলেন। দা কোদাল যা কিছু ছিল সব যখন কবরস্থানে চলে গেলেন, কবরের কাছে গিয়ে দেখতেছেন সত্যিই তো এই কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে নিকলো। ইমাম সাহেব তখন সেই যুবকদেরকে বললেন, তোমরা সুন্দর করে কবরটা খনন করো। যখন কবরটা খনন করা হলো, দেখে কবরের ভিতরে একজন উলঙ্গ অবস্থা মহিলা, বন্ধুরা আমার, কবরের ভিতরে জড়সড় হয়ে বসে আছে। আল্লাহর বান্দা তখন ডাকতে বলে, আমার জন্য একটি কাপড়ের ব্যবস্থা করো। সেখান থেকে বন্ধুরা আমার একজন যুবক চলে গেলেন গ্রামের ভিতরে, সেখান থেকে একজন মহিলার কাপড় নিয়ে আসলেন। কবরের ভিতরে বন্ধুরা আমার যখন কাপড়টা দেওয়া হলো, আল্লাহর বান্দি কবরের ভিতরে সেই কাপড়টা বন্ধুরা আমার শরীরের ভিতর আবৃত করে সেখান থেকে সোজা দৌড় দিয়ে ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন। এলাকার যুবকরা বন্ধুরা আমার উপচে পড়া ভিড়, মহিলার পিছে পিছে সেই যুবকগুলো বন্ধুরা আমার তার বাড়িতে গেল।
দরজায় করাঘাত করলো, দরজা খুলো না। মহিলা তখন ডাক দেয়া বলে, আমার জবাব শুরু, তোমরা যদি দেখো তোমরা সেঞ্চার হয়ে যেতে পারো, সুতরাং তোমাদের ভিতরে যারা দুর্বল প্লিজ এখানে থেকো না, তোমরা এখান থেকে চলে যাও। এক পর্যায়ে মহিলা যখন তার ঘরটা খুলে দিল, দরজা বের করার পর দেখে পুরো শরীরে বন্ধুরা আমার কাপড় দ্বারা আবৃত করা। কাপড় যখন মহিলার সামনে এসে যখন মাথা থেকে কাপড়টা নামাইলো, ও দিতপুর কারুর মা বোন একটু ভালো করে ঘটনাটি শুনেন। কাপড়টা যখন নামাইছে, মাথার দিকে তাকিয়ে দেখে মাথার ভিতরে একটাও চুল নাই, শুধুমাত্র কেবলমাত্র মাথার স্কিন দেখা যায়। মহিলাকে তখন বলা হলো, মাগো তোমাকে যখন আমরা কবরস্থ করি তখন তো তোমার মাথার ভিতরে পর্যাপ্ত পরিমাণের চুল ছিল, এগুলো গেল কোথায়? আল্লাহর বান্দী চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে বলেন, কি বলবো দুঃখের কথা, দুনিয়ার ভিতরে যখন আমি ছিলাম বেগানা পুরুষদেরকে মাথার চুল দেখাইতাম। এই অপরাধের কারণে কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আমার পিছে নিযুক্ত করলেন। এই ফেরেশতা প্লাস দিয়ে টাইনা টাইনা পুরা মাথার চুল আমার মাথা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপর বন্ধুরা আমার যখন কাপড় আরোটা নিচে নামাইলো, মহিলার মুখের দিকে তাকিয়ে দেখে 32টা দাঁত দেখা যায়। লোকজন জিজ্ঞাসা করলো, মা তোমাকে যখন কবরস্থ করি তখন তো তোমার 2টা ঠোঁট ছিল, এই ঠোঁট গেল কোথায়? আল্লাহর বান্দী তখন ডাক দেয় বলে, কি বলবো, দুনিয়ার ভিতরে যখন ছিলাম বেগানা পুরুষদেরকে ঠোঁট দেখাইতাম, এই ঠোঁট দেখার কারণে বেগানা পুরুষদের সাথে হাসি ঠাট্টা করতাম, লিপস্টিক লাগাইতাম। এই অপরাধের কারণে যখন আমি কবরস্থ হই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আমার পিছে নিযুক্ত করলেন। এই ফেরেশতা টাইনা টাইনা পুরো শরীর থেকে আমার 2টা ঠোঁটকে বিচ্ছিন্ন করেছে। মহিলা যখন আরো নিচে কাপড় নামাইলেন, মহিলার হাতের দিকে তাকিয়ে দেখা যায় বন্ধুরা আমার তার পুরা হাতের ভিতরে নখের ভিতরে একটা নখও দেখা যায় না, শুধুমাত্র আঙ্গুল। আল্লাহর বান্দীকে জিজ্ঞাসা করা হলো, মাগো আল্লাহ পাক তোমাকে তো দুনিয়ার ভিতরে আঙ্গুল দিয়েছেন, নখ দিয়েছেন, এই নখগুলো গেল কোথায়? আল্লাহর বান্দী তখন বলে, কি বলবো দুঃখের কথা, দুনিয়ার ভিতর যখন ছিলাম হাত পায়ের ভিতরে নখ পালিশ লাগাইতাম, ওযু করতাম ওযু হইতো না, গোসল করতাম গোসল হইতো না, বেগানা পুরুষদেরকে প্রদর্শন করতাম। এই কারণে যখন আমার মৃত্যুবরণ করলাম, আমি মৃত্যুবরণ করলাম, তখন আল্লাহ পাক একজন ফেরেশতা আমার পিছনে নিযুক্ত করলেন। এই ফেরেশতা টাইনা টাইনা পুরা শরীর থেকে আমার বন্ধুরা আমার নখগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহর বান্দী কথা বলার পর আবার মৃত্যুবরণ করলেন, তাকে আবার কবরস্থ করলাম। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম ব্যক্তি যখন কবরের ভিতরে তাকে দাফন করা হয়, হাদিসের ভিতরে আসছে, ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। মৃত ব্যক্তিকে সর্বপ্রথম ব্যক্তি যখন কবরের ভিতরে মাটি দিয়ে 40 কদম ব্যাক করে, 40 কদম ব্যাক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2জন ফেরেশতা আসে, মৃত ব্যক্তিকে বন্ধুরা আমার কবরের ভিতরে বসায়, তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুক, তোমার রব তোমার স্রষ্টাকে? ও মুসলমান বলুন তো দেখি আমাদের স্রষ্টাকে? আরো জোরে বলেন, আমাদের রবকে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার খোদাকে, লোকটা যদি সত্যিকার দিনদার হয়, সত্যি যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করে, ওই ব্যক্তি বিনা দ্বিধায় ওই সময় কবরের ভিতরে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ফেরেশতারা তাকে আবার জিজ্ঞেস করবে, মা দীনুক, তোমার দিন আর শরীয়ত কি? লোকটা যদি সত্যি দিনদার হয়, সত্যি ইসলামের সাজে যদি তাকে সাজায়, নিজেকে যদি সত্যিকার ইসলামের আহকামাত দ্বারা সুসজ্জিত করে, এই ব্যক্তিকে যখন কবরের ভিতরে ফেরেশতা জিজ্ঞেস করবে, ও মা দীনুক, তোমার দিন কি, তোমার শরীয়ত কি? ওই সময় এই ব্যক্তি বিনা দ্বিধায় বলবে, দীনুল ইসলাম, আমার দিন একমাত্র ইসলাম। 3 নম্বর ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে, মৃত ব্যক্তিকে এইভাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছবিটা মৃত ব্যক্তির সামনে পেশ করে বলবেন, মান হাদার রাজুল আল্লাযী বুইথা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল,
লোকটা যদি সত্যিকার সচ্চা একজন আশিকে রাসূল হয়, সত্যি যদি নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করে, সত্যি যদি নিজের জীবনটাকে সুন্নতের সাজে সাজায়, ওই মুহূর্তে ফেরেশতার উত্তরে বলবে হাদা হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার রাসূল শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিবেন ওয়াফি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে আল্লাহ পাক আওয়াজ দিবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তো যথাযথ প্রশ্নের উত্তর দিয়েছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরটা এখন কেন মাটির ভিতরে, কবরটাকে সুন্দর করে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার কাফন কেন এখন পর্যন্ত 3 টুকরার 5 টুকরা কাফন তার শরীরে আবৃত। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাত থেকে সুন্দর করে সবুজ গালিচা এবং সবুজ পোশাক তাকে পরাইয়া দাও। এই পর বন্ধুরা আমার বলবে ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে লোকটা যদি সত্যিকার বদ্দিন হয়, নিজের জীবনটাকে যদি সত্যিকার আল্লাহ পাকের হুকুম মোতাবেক না পরিচালনা করে, এই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি তখন বলতে পারবে না আমার রব আল্লাহ। জিজ্ঞেস করা হবে আমা দীনুকা, তোমার দিন কি, ওই ব্যক্তি বলতে পারবে না দীনুল ইসলাম, আমার দিন আমার ধর্ম ইসলাম। এই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই ব্যক্তিকে, ওই ব্যক্তি যদি নিজেকে সত্যিকার একজন আশিকে রাসূল না বানায়, রাসূলের সাজে যদি নিজেকে সুসজ্জিত না করে, ওই ব্যক্তি বলতে পারবে না হাদা হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এর অবস্থা কেমন হবে? হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, মৃত্যু ব্যক্তি যখন সর্বপ্রথম কবরের ভিতরে আযাব দেওয়া হবে, এমনভাবে মাটি তাকে চাপ দিবে, ডান দিকের মাটি বাম দিকে এমনভাবে চাপ দিবে, ডান পাশের পাহাড় বন্ধুরা আমার বাম দিকে পাজরের ভিতরে ঢুকে যাবে। বাম দিকের মাটি যখন তাকে চাপ দিবে বন্ধুরা আমার বাম দিকের পাজর এই ডান দিকে ঢুকে যাবে। ও মুসলমান, তাকে এখান থেকেই কবরের আযাব শুরু হয়ে যাবে। ও মুসলমান, ওই কবরের ভিতরে শুয়ে মানুষ শুধুমাত্র কেবলমাত্র 3টা নেক আমলের সব পেতে থাকবে, যেটা দুনিয়ার ভিতরে সব আমলের রাস্তা বন্ধ, 3টা মাত্র আমলের রাস্তা চালু। আল্লাহ রাসূল সেই কথাটাই বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মৃত্যুবরণ করেন শুধুমাত্র কেবলমাত্র 3টা রাস্তা তার চালু থাকে। এই 3টা রাস্তা দিয়ে মৃত্যুর পর বন্ধুরা আমার কবরের ভিতরে শুয়ে সে তার সব পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কি রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর দুনিয়ার ভিতরে যদি কোনো নেক আমল করে থাকে, সদকায়ে জারিয়া করে থাকে, এই ব্যক্তি মৃত্যুর পর কবরের ভিতরে শুয়ে শুয়ে এর সব পেতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি কোনো দান সদকা করে তাহলে এর সব কবরের ভিতরে শুয়ে শুয়ে পাবে। 2 নম্বর, এই ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে তার নেককার সন্তান রেখে যায়, এই নেককার সন্তান দুনিয়ার ভিতরে থাকবে, এই সন্তান নেক কাজ করবে, এর সব পিতামাতা কবরের ভিতরে শুয়ে শুয়ে পেতে থাকবে। 3 নম্বর, এই ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে কোনো ইলমে দ্বীন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, তাহলে এই যে ইলমে দ্বীন নিজে শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে, যেমন আমি আমার ওস্তাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করেছি, আমার ছাত্র আমার কাছে ইলমে দ্বীন শিক্ষা করতেছে, তার ছাত্র তার কাছে শিক্ষা করতেছে, তার ছাত্র তার কাছে শিক্ষা করবে, তার ছাত্র তার কাছে শিক্ষা করবে, কিয়ামত পর্যন্ত এইভাবে সবের ধারাবাহিকতা চালু থাকবে। আমি যদি দুনিয়ার ভিতরে যদি ইলমে দ্বীন শিক্ষা করি অপর কেউ শিক্ষা দেয়, তাহলে এর সব কবরের ভিতরে শুয়ে শুয়ে পেতেই থাকবে। তো 1 নম্বর যেটা সেটা হলো বান্দা যদি দুনিয়ার ভিতরে কোনো দান সদকা করে তাহলে এর সব কবরের ভিতরে শুয়ে শুয়ে পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত হাজিরিন,
যেহেতু আপনাদের এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন কল্পে, কবরস্থানের যেহেতু উন্নয়ন কল্পে, সেহেতু দান সৎকা এটা আপনাদেরকেই করতে হবে, নাকি বলেন? কথা বলেন। এই যে দিতপুর কানুর যে কবরস্থান, এখানে দিতপুর কানুর বাদ দিয়ে সোনগাছার লোক এসে কি এখানে কবরস্থান মেরামত করবে? আমাদের তেলকুপির মানুষ এসে, চন্দ্রকোনার লোক তো আসবে নাকি? আসবে? রাজাপুরের মানুষ কেউ আসবে না, বহুলের মানুষ পর্যন্ত আসবে না। বরং এই কবরস্থান মেরামত করতে গেলে দিতপুর কানু এই এলাকার লোকদেরকেই করতে হবে, নাকি বলে? এই জন্য আপনাদের কাছে আমি শুনলাম কবরস্থান অনেক পুরাতন, কিন্তু কবরস্থানে নাকি বাউন্ডারি নেই। আমি এখন পর্যন্ত দেখি নাই, শুনেছি কবরস্থানে নাকি বাউন্ডারি নাই। বাউন্ডারি করা প্রয়োজন, কারণ কবরস্থানের ভিতরে কুকুর চলতেছে। বাউন্ডারি না থাকার কারণে কবরস্থানের ভিতরে ছাগল চলছে। বাউন্ডারি না থাকার কারণে কবরস্থানের ভিতরে আপনার গরু চলতেছে। এই জন্য কবরস্থানে যেহেতু উন্নয়ন কল্পে মাহফিল এই যে একটা আয়োজন করেছে, একটা ব্যয়বহুল খরচ, আমি আপনাদের কাছে আহ্বান করব নিজের পিতামাতার রূহে মাগফিরাতের জন্য কোন ভাই আছেন ৫,০০০ টাকা এই কবরস্থানের উন্নয়ন কল্পে দান করবেন।